সোশ্যাল মিডিয়াতে প্রায়ই আমরা দেখতে পাই কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার চিকিৎসার জন্য সাহায্যের প্রার্থনা করছে। হতে পারে সেটা নিজের জন্য কিংবা অন্য কারোর সাহায্যের জন্য। সাহায্য কেন চাইছে? দুটো কারণ, হয় অসুস্থ ব্যক্তি অত্যন্ত দুস্থ, কিংবা চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল যা রোগীর পক্ষে বহন করা সম্ভব নয়। অনেক সময় এই চিকিৎসা ব্যয়ের পরিমাণ এত বেশি যা শুনলে চোখ কপালে উঠবে। লাখে নয়, একেবারে কোটিতে। কতজন ভারতীয় আছে যারা কোটি টাকা খরচা করে চিকিৎসা করাতে পারবে? কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল জোলজেসমা নামক একটি ইঞ্জেকশন, যার মূল্য ছিল 16 কোটি টাকা। প্রয়োগ হয়েছিল অস্মিকা নামের একটি ছোট্ট শিশুর শরীরে। সারা দেশের মানুষের অর্থ সাহায্যে জোগাড় হয়েছিল এই টাকা। কিন্তু এভাবে আমরা কতজন অস্মিকাকে বাঁচাতে পারবো, যেখানে হাজার হাজার অস্মিকা চিকিৎসার জন্য অপেক্ষা করছে? দুস্থদের চিকিৎসা হোক আর ব্যয়বহুল চিকিৎসা, ভিক্ষার মাধ্যমে কতদিন চলবে? এখানে আমাদের দেশে ন্যূনতম চিকিৎসার জন্য মানুষকে হাত পেতে ভিক্ষা নিতে হয়। এ আমাদের লজ্জা। লজ্জা হওয়া উচিত দেশের শাসকদের, দেশের নেতা মন্ত্রীদের। কিন্তু এমন অবস্থার জন্য কে বা কারা দায়ী? চিকিৎসা ব্যবস্থা এত ব্যয়বহুলই বা কেন? আলোচনা করব পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।